এটা কইছি 34 টাকা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা। তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? আজকে অনেক ব্যস্ত ভাই। বেচা কিনা ভাই সকাল থেকে অনেক বেচা কিনা ভাই। বেচা কিনা মানে ভালো হইতেছে? হ্যাঁ, এটা মালালা যেই মাল। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলবো। ভাই তো আসছে কুষ্টিয়া থেকে না? চুয়াডাঙ্গা থেকে ভাইয়ের সাথে কথা বলবো। তো কি খবর আজকে? আজকের বাজারে একটু ভালোই, খারাপ না। মানে কম না বেশি আজকে? মেহেরপুর চেকুন যেটা মেহেরপুর 20-22 বেচছে, আর যেটা 1 নম্বর 24-25 বিক্রি হচ্ছে। মানে ভালোটা 24-25 টাকা 24-25 টাকা বিক্রি হচ্ছে, আর দেশি বিক্রি হচ্ছে 35 টাকা। আমি 38 টাকা চাচ্ছি, কালকেতে বাজার এক একটা বেশি, আর নিচেরটা 32 টাকা। মানে বাজার কি একটু বেশি? দেশের বাজার আজকে কি বলবো, দেশে যে দেশি যাচ্ছে না ভাই, দেশে আজকে 1400-1600 বাজার। আমি বললাম না আপনার কাছে সেদিন আগের ভিডিওতে 1400-1600 বাজার। তবে ঢাকা মনে হয় যে এক দিনের ভিতরে 38-40টা বাজার হইব, বাড়তে পারে। 40 বাজার এক দিন ভিতরে হবো, এর ভিতর কোনো সন্ধ্যে নাই। কারণ 1200-1400 নিচে কোনো বাজারই নাই। 1400 টাকা যদি বাজার 150 আর 4 টাকা খরচ 39 টাকা পড়ে। মানে এই পরিমাণে আমি বলছি 38-40টা বাজার এক দিনের ভিতরে হবো। আর এই যে একটা গাড়ি আসছে 200 বস্তার গাড়ি আবারও নামছে। আচ্ছা, আবারও আজকে নামছে। এই মালটা 25 টাকার নিচে বেচতে মানা করতেছে। মানে হ্যাঁ, 25 টাকার নিচে বেশি মানা করতেছে মেহেরপুরি মাল। আর আমি করে মাল 24টা বনি করছি। তবে আমি মনে করি যে বাজার 2-1 দিন পর একটু বাড়বে, একটু মালটা দেখেই বেচবো। লোকটা ভালো, তো মালালা খুবই ভালো লোক। উনি বলতে ভাই মালটা দেখে বেচে। কোথা থেকে আসছে? এটা মেহেরপুর থেকে আসছে। এই শুধু আপনার এই চ্যানেল থেকে আসছে। চ্যানেল থেকে ফোন দিয়ে আসছে? হ্যাঁ, ফোন দিয়ে আসছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আর এদিকে আরেকটা মাল আছে দেখেন, হাই সুপার কোয়ালিটি ডালা আছে ভাই। এগুলা কিসের দেশি? হ্যাঁ, এগুলো আমি বলছিলাম না যে ওই কিরে, হ্যাঁ এর মধু, এটা কি মধুর মতন, একার মধুর মতন মধু। হ্যাঁ, মধুর চাইতে ভালো আমি মনে করলাম। আচ্ছা আচ্ছা। তবে এই মালটা কিন্তু দেশি চাইতে ভালো ভাই। এটা দেখেন, যেমন রাজশাহী ভান্ডার দেশি বেচে না, রাজশাহী ভান্ডার দেশি বেচে, এর চাইতেও কালার কিন্তু ভালো। এটা কালার অনেক সুন্দর হইছে, অনেক সুন্দর। এটা কত করে এগুলা? এই মাল 25 টাকা 24 টাকা। 25 টাকা। এই মাল যদি বাংলাদেশে উৎপন্ন ফলন কৃষকরা বেশি ফলায়, তাহলে কিন্তু আর ভারতের বীজের কোনো প্রয়োজনই নাই। ইদানিং কিন্তু ভারতের শুল্কটা তুলে দিছে আমাদের বাংলাদেশের কৃষকদের অবস্থা করার জন্য। কিন্তু এই নতুন কোনো আইপি যদি সরকার না দেয়, তাহলে এই পিস দিয়ে ভারতকে টাটকা জবাব দিতে পারবে। এর ভিতরে আর কোনো ভুল নাই, এর দিয়েই ভারতকে টাটকা জবাব দিতে পারবে। আমি এই জন্য ভারতের আইপি জন্য না দেওয়া হয়, পিসের জন্য অন্যান্য জিনিস আনুক সমস্যা নাই, পিসটা যেন আইপি না দেওয়া হয়, এটাই আমি অনুরোধ করি এই বাণিজ্য মন্ত্রী এবং সরকারের কাছে। মানে ইন্ডিয়ান পেঁয়াজের 3 মাসের ভিতরে প্রবেশ করতে না পারে। বাংলাদেশে অনেক কৃষকই মেহেরপুর, সুখসাগর, নাসিক 58, নাসিক 53, মাস্টার জাতের নাসিক 258 জাতের নাসিক, এভরিথিং মাল কিন্তু বাংলাদেশে জন্মা। প্রত্যেকটা কৃষকের চাতালে মাল আছে, প্রত্যেকটা চিতালে কোলেস্টর করছে। এবার বাংলাদেশে কোলেস্টর বাড়াইছে। আমি গেছিলাম রাজবাড়ি, দেখলাম এক সঙ্গে 1000 মন 500 করে পিস আছে। তো এই জন্য আমি মনে করতেছি যে পিস যেন বাইরেতে আইপি না দেওয়া, বাংলাদেশের পিসটা 3 মাস চলুক, তারপরে যেন যে কোনো ব্যবস্থা নেওয়া হোক। এটা আমি পক্ষপাতী। কৃষককে ক্ষতি করে কোনো কাজ যেন সরকার বা বাণিজ্য মন্ত্রী করে না, নইলে বিরাট লসের মুখে দাঁড়াবে বাংলাদেশ। এই লসের মুখে দাঁড়াবে, এই জন্য কিন্তু লস খালে পরে কৃষক কিন্তু 2026 সনে আর পিস লাগাতে যাবে না। সেদিন কিন্তু পিস আবার 250 টাকা কেজি হবে। ওই দিন কিন্তু আবার আজকের কথা মনে পড়বে, ওই দিন যে আমরা ওই দিন কেন কৃষককে মূল্যায়ন করলাম না, আজকে পরিস্থিতি এমন হলো কেন। ওই দিন কিন্তু আমরা কান্নাকাটি করে আর সারা পাবো না। তখন ভারত শুল্ক ধরবে 40%, ডলার প্রতি কুইন্টাল প্রতি নেবে কিন্তু আবার $800। এমনি কোনো ভেদাভেদ নাই। ওরা কিন্তু সুযোগই সুদ ব্যবহার করে। এদিকে খেয়াল রাখতে হবে বাণিজ্য মন্ত্রীর, অনেক নজরদারি করতে হবে। এই জন্য বলতেছি নতুন কোনো আইপি যাতে না দেওয়া হয়, কৃষককে মূল্যায়ন করে কৃষকের মালের প্রতি লক্ষ্য রেখে যাতে কৃষকের সার্ভিস দাম এভরিথিং কমায়া কৃষকের মান বাড়াক, কৃষকই টাটকা জবাব দেবে ভারতকে। 2026 সনে এই পিসটাই কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবে সরকার। আর কিছু প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন নেই। এই অবস্থা। তো আজকে মোটামুটি ভাবে কেমন পাইকার? কেমন পাইকার? যথেষ্ট পাইকার আছে, দেশি পাইকারও আছে, আবার এই সুখসাগর মেহেরপুরের পাইকার আছে। এই সুখসাগর পেঁয়াজটা কি এবছরই চাষ হয়েছে? এই বছর না, আগেও হয়, কিন্তু এবার বেশি হয়েছে। এবার অনেক গুণ বেশি হয়েছে। এই কারণে ইন্ডিয়ান পেঁয়াজ। আর এই যে আমার বাইরে আইছে পিস নিয়ে দেখেন, এদিকে আসেন, এই যে সবই কৃষক। হ্যাঁ, এই যে ভাইরা কথা বলেন আপনার সাথে। ভাই আসেন কোথা থেকে? আমি চুয়াডাঙ্গা জেলা থেকে আসছি। চুয়াডাঙ্গা জেলা থেকে।
আমাদের চ্যানেল দেখা হয়? জি দেখা হয়। আচ্ছা, এই আমাদের চ্যানেলের মাধ্যমে? হ্যাঁ, আমার চ্যানেলের মধ্যে আমি পেঁয়াজ নিয়ে আসছি। আচ্ছা, এই ভিডিও দেখে আসছেন? জি ভিডিও দেখে আসছি। ঠিক আছে, এখানে দিবেন পেঁয়াজ, সমস্যা নাই, ভাইয়ারা অনেক ভালো। ঠিক আছে, ভাইও আসছেন কোথা থেকে? ওই চুয়াডাঙ্গা রোডের ছোট ভাই। চুয়াডাঙ্গা থেকে আসছেন না? আর কত বস্তা নিয়ে আসছিলেন? এই 125 বস্তা। 125 বস্তা সবাই মিলে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম। তো এই যে আপনাদের ওই সুখসাগর পেঁয়াজ যেটাকে বলা হয় ইন্ডিয়ান জাত, এইটা এখন আপনাদের কি লাভ হইতেছে? জি লস হইছে। মানে লস হইতেছে না? 30-35 টা বেশি একটু চেষ্টা করতো। কিন্তু এখন 24-25 ভালোটাই। হ্যাঁ, 12টায় 24-25। ভালোটাই 24-25 বিক্রি করতেছেন। এই হইছে অবস্থা। মানে খরচটা একটু বেশি পড়ে আপনাদের। সার, বীজ, কীটনাশক এগুলোর দাম আরো কমানো দরকার। তাহলে অনেকটা ভালো হবে। তো সামনে আরো আছে তো পেঁয়াজ না? জি সামনে আরো আছে। আরো আছে। তো ভাইদের নাকি লস হইতেছে ভাই? ভাই অনেক গুণী লস যাচ্ছে ভাইদের। আমি এই জন্য তো কৃষকের মূল্যায়ন করতে পারলাম। যেমন এক বস্তা সার ছিল 1700 টাকা, সেই সার 2200 টাকা। আবার 2200 টাকা যেটা ছিল ডিএপি কার্গিল বাংলাদেশের, ওরে কিন্তু দাম হচ্ছে এখন 2800-2700 টাকা। এই সারের মূল্য যদি এত বাড়ে, তাহলে কৃষক তো 2026 সনের পিস আবাদ কমা দেবে, অনেক কমা দেবে। সেই জন্য বলতেছি পদক্ষেপটা আগে নিতে হবে। এই কৃষককে বাঁচাতে হলে সার, তেল, ডিজেল, বিদ্যুতের বিল পর্যন্ত কমাতে হবে, যাতে কৃষক মোটর দিয়েও কিন্তু কৃষি আবাদ করে পানি তোলে। এই জন্য বলতেছিস এভরিথিং জিনিসের দাম কমা দিলে পারে কৃষক মূল্য পায়া 2026 সনে ঘাটতি পূরণ করে এই 2026 সনে পিস বেশি আমদানি করে বা জন্মায়া বিদেশের রাষ্ট্রে রপ্তানি করতে পারে বাংলাদেশ সরকার। এই অবস্থা, এই পেঁয়াজটা মনে হয় ভালো চাহিদা, 100 চাহিদা, এর উপরে চাহিদা নাই, খুব ভালো মাল ওগুলা। এইটা না? হ্যাঁ, ওগুলো খুব ভালো মাল। এইটা অনেক ভালো। এটা বস্তায় কত কেজি থাকে? এটা বস্তায় 50 কেজি ওজন আছে, থাকবে 1 মাস থাকবে। 1 মাস থাকে না? 1 মাস থাকে, বুঝবেন। আর চাতালে 1 বছর থাকে। এইটা চাতালে 6 মাস 8 মাস থাকে, সমস্যা নেই। এটা রাখা যায়? হ্যাঁ অবশ্যই, চাতাল করে রাখা যাবে। ও, আমি ভাবতাম যে দেশিটাই রাখা যায়। ভাই এখন কোলেস্টার বাড়াইছি, তো কোলেস্টারে থলি পারে সামান্য অল্প জারবে 500 থেকে 1000 মন পর্যন্ত হবে। হ্যাঁ, সব সময় থাকবে। হ্যাঁ, 6 মাস থাকবে। 6 মাস থাকে, নষ্ট হয় না? না, হালকা কিছু ঘাটতি হইতে পারে। এই জন্যই তো হালকা ঘাটতিও, কিন্তু কোলেস্টার বাড়াইছে, এখন যে মেশিন বাড়াইছে, এই মেশিনে তুলি পারে 6 মাস থাকবে। এই মেশিনও যদি সরকার প্রত্যেক ঘরে ঘরে যারা কৃষক, বড় কৃষক ওরে বিনামূল্যে বিতরণ করে, এই যে মেশিনটা বাড়াইছে, যদি সরকার প্রত্যেক মাসে কৃষকের যারা বড় গৃহস্থ বিনামূল্যে যদি বিতরণ করে, তাহলে কৃষক আরও সামনে 26 সনে অনেক উন্নত করবে, আর বাড়িতে বীজ আনা লাগবে না। এই মেশিনের দাম মাত্র 13 থেকে 18 হাজার টাকা, মাত্র 13 থেকে 18 হাজার টাকা খরচ পড়ে এরকমের। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে ভাই, অনেক কথা বললাম। মোবাইল নাম্বারটা বলে দেই। হ্যাঁ, ফোন নাম্বার। মিস্টার আহসান ট্রেডার, শ্যামবাজার। মোবাইল নাম্বার 01721382612। এটা আমি আকাশ ভাই, যে কোনো সময় ফোন দিলে আমি ফোনটা রিসিভ করবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন ভাইয়া, আবার দেখা হবে। ঠিক আছে ভাই, চুয়াডাঙ্গা থেকে আসছেন? আচ্ছা।